গাইজ, আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা মেট্রো থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে বড় বড় বিল্ডিং দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আমাদের জমের মতো পেয়েছিল খিদে, তাই বিস্কুট আর চা খেয়ে নিলাম। তারপর আবারও হাঁটা দিলাম। এত বড় হওয়ার পরেও রাস্তা পার করতে যে কি ভয় লাগে। আমাদের আর কি কাজ, ঢং করতে করতে যাচ্ছি আমরা দুটো মিলে। আমরা তো নিজেরাই পাগল, আর আমাদের সাথে যারা থাকবে তারাও পাগল হয়ে যাবে। তো এতগুলো ঘোড়া একসঙ্গে দেখে একটু ভিডিও করে নিলাম। আমরা রবিবারে গেছিলাম, তার জন্য আরও বেশি ভিড় ছিল। তো এত ভিড়ের মধ্যে দাদার কাছে টিকিট কাটতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইনালি টিকিট নিয়ে আসার পর আবারও এক গাদা লাইন দিয়ে ঢুকে পড়লাম। আমরা হাঁটতে হাঁটতে ভাবছি যে কখন একটা ভালো দেখে বসার জায়গা পাবো। তো দেখো, এই সাইডটা থেকে ভিউটা জাস্ট সুন্দর লাগছিল। তারপরে আমরা খুঁজতে খুঁজতে একটা বসার জায়গা পেয়েও গেলাম ভালো। আগের পার্টেই বলেছিলাম বার্থডে সেলিব্রেট করা হবে দাদার, যারা দেখোনি ভিডিওটা দেখে আসতে পারো। আমার ননদিনী তার হবু বরের জন্য নিজের হাতেই ফটো বুকেটা বানিয়েছে। এরপর আরও কিছু গিফট দেওয়া ও ফটো ভিডিও করার পর আমাদের খিদে পেয়ে গেছিলো। খাবার তো আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, তো খাবারগুলো ঝোলা দিয়ে এক এক করে বের করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বর দুটো তো পড়ে পড়ে ঘুমাচ্ছিল, আর আমি আর আমার ডার্লিংকে নিয়ে চলে গেছিলাম ভিডিও আর ফটো তুলতে। আগেই বলেছি আমরা দুজন একসাথে থাকতে তো ঢং তো করতেই হবে। তো আমাদের ঢং দেখে পাশের লোকেরাও হাসছিল। তারপর একটুখানি ঢং করছিলাম আর কি, আবারও ঢং করছিলাম। তো একটু বিকেল হতেই আমরা সবাই মিলে চলে গেলাম ভিক্টোরিয়ার দিকে। যেখানেই যাই না কেন লাইন তো দিতেই হবে। ভিতরে গিয়েও ভিডিও করেছি মোটামুটি, পরের ভ্লগে ভিতরে কি কি আছে দেখাবো। সবাই জানো মোটামুটি যে ভিতরে কি আছে, বাট যারা জানে না তারা দেখবে। তারপর আমরা একটা চার্চেও গেছিলাম। তো চার্চটা বন্ধ হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি, তাই সোজা এক লাফে বাড়ি চলে। এরকমই আরও মিনি ভ্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।